चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोत्तारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সংঘ তথা ইসকন নামটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা দামোদর মাসের আজকে সপ্তম দিনে প্রবেশ করেছি। আমরা ভগবানের বিভিন্ন লীলা কথা আলোচনা করার মধ্যে দিয়ে দিনাতিপাত করছি। সেই জন্য আজকের দ্বিতীয় নিবেদন যে ভগবান শ্রীকৃষ্ণ যে পূর্বলীলায় ছিলেন রামচন্দ্র, সেটা প্রমাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করে দেখিয়েছিলেন। একবার রাধা এবং কৃষ্ণ সমস্ত সখীদের সঙ্গে নানা কেলি কৌতুক করছিলেন। সুন্দর বৃন্দারণ্যে বেড়াতে বেড়াতে তারা সবাই এক সুন্দর বৃক্ষরাজি পরিবেষ্টিত এক পুকুরের ধারে এলেন। সেখানে পাখিরা মধুর কলরব করছিল। স্থানটি ছিল অত্যন্ত মনোরম। রাধাকৃষ্ণ সেখানে সখীগণ পরিবৃত হয়ে বসলেন, আর বানরেরা গাছের ডাল থেকে এই ডাল ওই ডাল লাফালাফি করছিল। এইভাবে তারা সেই সুন্দর রমণীয় পরিবেশে আনন্দ উপভোগ করছিলেন। তাদের মধ্যে কেউ কেউ আবার পুকুর অতিক্রম করে এপারেও চলে এসে কৃষ্ণকে প্রণাম করার জন্য। কিন্তু কিছু বানর নানা ধরনের শব্দ করতে লাগলো। এসব দেখে ললিতা বিশাখাকে বলল, প্রাচীনকালে রামচন্দ্র সীতাকে হারিয়েছিলেন। অনেক বানরের সাহায্যে তিনি সমগ্র বনে তার অন্বেষণ করতে থাকেন। তারপর একটি পাখির কাছ থেকে রাবণের দ্বারা সীতাদেবীর অপহরণের সংবাদ শুনে তিনি রাবণের সাথে যুদ্ধ করে সীতাদেবীকে উদ্ধারের সংকল্প করেন। অর্থাৎ রামচন্দ্রের বিভিন্ন লীলা এখানে তিনি আলোচনা করছেন। কিন্তু রামচন্দ্র রাবণের সাথে যুদ্ধ করতে পারলেন না, কেননা সেই রাক্ষস মহাসাগরের ওপারে শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন। কেউই এই সমুদ্র অতিক্রম করে এই রাক্ষসের কাছে পৌঁছাতে পারত না। সেই জন্য ওখানে নিরুপদ্রবে শাসন তিনি করছিলেন। ললিতা বলতে লাগলো, আমি বিজ্ঞ লোকেদের কাছ থেকে শুনেছি যে রামচন্দ্রের অনুগত সেবক হনুমান সেই সাগর লাভ দিয়ে অতিক্রান্ত করেছিলেন। কৃষ্ণ এর কথা শুনে বললেন, ললিতা, আজ আমি তোমাদের কাছে সেই রঘুনাথ, অর্থাৎ আজকে আমি আর তোমাদের কৃষ্ণ নয়, আজকে আমি হচ্ছে রামচন্দ্র। দেখো কিভাবে এইসব বানরদের আমাদের চরণে প্রণাম করার জন্য এই পুকুরকে অতিক্রম করে এসে যাচ্ছে। আমি সেই একই প্রভু, স্বয়ং ভগবান শ্রীরাম। কিশোর কৃষ্ণকে এইভাবে বলতে শুনে কিশোরী সখীগণ সকৌতুকে রাধার দিকে তাকালেন এবং হাসলেন। তারা বললেন, নন্দনন্দন, কেন তুমি এইসব অসম্ভব কথাবার্তা বলছ? রামচন্দ্র ছিলেন প্রবল পরাক্রমশালী ধনুর্ধর মহারাজ দশরথের প্রসিদ্ধ পুত্র। রামচন্দ্রের ধনুকের টঙ্কারে
ত্রিভুবন প্রতিকম্পিত হতো। তিনি সীতা দেবী ব্যতীত অন্য কোনো নারীকে জানতেন না। আর তুমি আমাদের বলছো যে তুমি সেই রঘুনাথ? অসম্ভব, কেউ মানতে চাইছে না। তুমি তো আমাদের কৃষ্ণ, তুমি আবার রামচন্দ্র কি করে হবে? না না, ফালতু কথা বলো না দেখি। শ্রীকৃষ্ণ বললেন, ললিতে, রঘুনাথ আমার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য কেবল নামের আর রঙের, আর নাম আর রং দুটোর পার্থক্য। সেই সময় আমি দশরথের পুত্র ছিলাম। আমি তখন সীতাকে ছাড়া কাউকে জানতাম না। এখন আমি ব্রজরাজের নয়, এখন আমি সর্বদা রাধারানীর সঙ্গ উপভোগ করি। পূর্বে আমার তীরে সমগ্র ত্রিভুবন কম্পিত হতো, এখন আমার বংশীর ধ্বনি শুনে সমগ্র স্থাবর জন্ম কম্পিত হয়। সেই জন্যই আমরা উভয়ই অভিন্ন, কেবল দেহরূপ ভিন্ন। তখন ললিতা বলল, রঘুনাথ সমুদ্রের জলের উপর একটি পাথরের সেতু নির্মাণ করেছিল এবং তিনি লঙ্কার পৌঁছানোর জন্য এই সেতু দিয়ে সাগর অতিক্রম করেছিলেন। তোমার সবার জানা যে রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধারের জন্য কি করেছিলেন, বানর সেনাকে দিয়ে একটা সেতু বানিয়েছিলেন ভারতবর্ষ থেকে লঙ্কা, বুঝেছেন? তো সেই সেতু কিভাবে বানানো হয়েছিল? পাথরের ওপর ভগবানের রাম নাম লিখে পাথর যখনই ফেলেছে, ওই ভারী পাথরও আর ডোবে না। তার মানে কি, একটা পাথর জড় বস্তু এত ভারী যে জলে ডুবে যায়, সে যদি রাম নামে তার অবস্থা হালকা হয়ে যায়, তো তার পাপ হালকা হয়ে যায়। তাহলে আমরা জঙ্গম ব্যক্তি, জঙ্গম জিনিস, আমরা একদিক থেকে একদিক নড়াচড়া করতে পারি। আমরা যদি ভগবানের নাম গ্রহণ করি তাহলে আমাদের কি হবে? সেই জন্য তিনি বলছেন, কৃষ্ণ বললেন, ঠিক আছে, তোমরা সবাই গিয়ে পাথর নিয়ে এসো, আমি এই পুকুরের উপর দিয়ে একটা সেতু তৈরি করব। সখীরা বললেন, যদি তুমি রামচন্দ্র হও তাহলে এই বানরদের আদেশ দাও তোমার সেতু তৈরির পাথর আনতে। তুমি পাথর আনতে আমাদের কেন আদেশ দিচ্ছ? সখীরা বলল, আমাদের কেন জড়াচ্ছ? রামচন্দ্র তো বানরদের দিয়ে কাজ করেছিল, মেয়েছেলা কাজ করেছিল। তুমি হনুমানদের বানরদের বলো, তুমি যদি প্রকৃত রামচন্দ্র হও তাহলে ওরা তোমার কথা শুনবে। তখন শ্রীকৃষ্ণ সমস্ত বানরদের পাথর নিয়ে আসার জন্য আদেশ দিলেন। এই বানরেরা তৎক্ষণাৎ বহু পাথর নিয়ে এসে পুকুরের পাড়ে জমা করলেন এবং কৃষ্ণ রাধারানীর সুরুচির মুখকমলের দিকে তাকিয়ে বললেন, হে রাধে, তুমি যদি আমার প্রকৃত প্রাণপ্রিয়া হও তাহলে কেবল আমি এই সেতু নির্মাণ করতে সক্ষম হব। কৃষ্ণ রাধারানীকে বললেন, একমাত্র তুমি যদি আমার প্রাণপ্রিয় হও তবে আমি সেতু তৈরি করতে পারবো না।